হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ একটা আমরা সুন্দর পর্ব ভাগবত কথায় আলোচনা করব। ভক্তি দেবীর কিভাবে উপশম হলো, কিভাবে কষ্ট দূর হলো নারদ মুনির সাহায্যে, সেটাই আজকে আমরা জানার চেষ্টা করব। তো নারদ মুনি বললেন, কি বললেন? ভক্তি, জ্ঞান আর বৈরাগ্যকে প্রতিষ্ঠিত করার জন্য শ্রী সুখদেব কথিত ভাগবত শাস্ত্রের কথামৃতের দ্বারা অতীব যত্ন সহকারে উজ্জ্বল জ্ঞানযজ্ঞ আরম্ভ করবেন। এই যজ্ঞ যেখানে করবেন, এরকম একটা উপযুক্ত স্থানের নির্দেশ ওনারা জিজ্ঞেস করলেন ব্রহ্মার পুত্রদের কাছে, সনকাদি ঋষিমুনির কাছে। আপনারা বেদজ্ঞ, অতএব শাস্ত্রের মহিমা আপনারা জানান। শ্রীমদ্ ভাগবত কথা কতদিনে শোনাতে হবে এবং তার বিধি নিয়মাদি কি, তাও আমাকে বলুন। তখন সনকাদি ঋষিমুনিগণ বললেন, নারদমুনি, আপনি অত্যন্ত বিনীত ও বিবেকশীল, সেই জন্য এই সবই আপনাকে বলছি, শুনুন। হরিদ্বারের কাছে আনন্দ ঘাট নামে গঙ্গার একটি ঘাট আছে। সেখানে অনেক ঋষিরা বাস করেন, দেবতা ও সিদ্ধগণও সেখানে যান। জায়গাটি বৃক্ষ ও লতাপাতায় নিবিড় এবং স্থলভূমি নতুন মসৃণ বালিতে পরিপূর্ণ। এই ঘাটটি অতীব রমণীয় এবং নির্জন স্থানে অবস্থিত, সর্বদা স্বর্ণ কমলের সুগন্ধে সুবাসিত। সেখানে বসবাসকারী সিংহ, হাতি ইত্যাদি পরস্পর বিরোধী প্রাণীদের মধ্যে কোনো শত্রুভাব নেই। আপনি সেখানে গিয়ে বিশেষ কোনো রকম প্রযত্ন ছাড়াই জ্ঞানযজ্ঞ আরম্ভ করুন। সেখানে স্থান মাহাত্ম্যের ফলে কথার অপূর্ব রসের উদয় হবে। ভক্তিদেবীও তার চোখের সামনে নির্বল ও জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা জ্ঞান আর বৈরাগ্যকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হবেন। কারণ ভাগবত কথা যেখানেই হোক না কেন, সেখানেই ভক্তিদেবী আপনি আপনিই পৌঁছে যান। এই ভাগবত কথা কানে গেলেই এই তিনজনে তারুণ্য প্রাপ্ত হবে। এই কথা বলে সনকাদিগণ নারদের সঙ্গে শ্রীমদ্ ভাগবত কথামৃত পান করার লোভে সেখান থেকে সত্তর গঙ্গা তটে উপস্থিত হলেন। তারা তখন সেই গঙ্গা তটে পৌঁছালেন। তার মধ্যে ভূলোক, দেবলোক ও ব্রহ্মলোক সর্বত্র এই সংবাদ রটে গেল যে ভাগবত কথারসিক বিষ্ণু ভক্তেরা যে যেখানে ছিলেন, শ্রীমদ্ ভাগবত কথামৃত পান করার জন্য সকলেই আগে আগে দৌড়ে দৌড়ে আসতে লাগলেন। ভৃগ মুনি, বৈশিষ্ট্য মুনি, চ্যবন মুনি, গৌতম ঋষি, মেধাতিথি, দেবল ঋষি, দেবরাজ, পরশুরাম, বিশ্বামিত্র, শাকব, মার্কণ্ডেয় মুনি, দত্তাত্রেয়, পিপল্লাদ, যোগেশ্বর ব্যাস ও পরাশর মুনি, ছায়াসুখ, জাজলি এবং জহুর আদি সব প্রধান প্রধান মুনিগণ আপন আপন পুত্র, শিষ্য সহধর্মিনীদের নিয়ে আনন্দের সাথে সেখানে এলেন। এছাড়া বেদ, বেদান্ত, মন্ত্র, তন্ত্র, সপ্তদশ পুরাণ, 6 শাস্ত্র মুক্তি ধারণ করে সেখানে উপস্থিত হলেন। তাহলে দেখুন এই ভাগবত শাস্ত্র কতটাই গুরুত্বপূর্ণ। তার জন্য সবাইকে বলা হয় যে যদি কোথাও ভাগবত শাস্ত্র আলোচনা হয়, ভাগবত পাঠ হয়, সেখানে আপনারা যাবেন। সেখানে গিয়ে এই ভাগবত শ্রবণ করবেন, তাতে আপনাদেরই মঙ্গল হবে, আপনাদেরই পুণ্য হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্বে আবার দেখা হবে। হরে কৃষ্ণ।